নমস্কার বন্ধু, আমি ছোটপা। তাই আজ সকাল সকাল চলে যাচ্ছি মায়ের মন্দিরে। আর তার আগে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আপনারা মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে নেন। আমার সব কিছু কাজেই মহাপ্রভু আগে, তাই ওনার আশীর্বাদ নিয়ে যেখানেই খুশি আমরা যাই, প্রণাম করে যাই। তাই আপনারাও সেটাই করুন, প্রণাম করুন, আশীর্বাদ সকাল সকাল নিয়ে নিন। আর চলুন মহামায়ের মন্দিরে যাব। আর আজকে আমার এখনও কিন্তু পুজো পাশা কিছুই হয়নি, তাই আমি ফুলের সন্ধানে যাচ্ছি। আর চানও হয়ে গেছে, তাই এবার আমি ফুল টুল এনে মাকে পুজো করবো, সেই জন্য বাজারে যাচ্ছি। আর সেই পথেই, যাওয়ার পথেই আমার মা আছেন, আরতিও হচ্ছে। চলুন, হয়তো আরতিটা হয়ে গেল, এবার স্তব পাঠ হবে। চলুন সেটাই আপনাদেরকে দেখাই। সকালবেলা মহামায়াকে দর্শন করা খুব ভাগ্যের ব্যাপার আমার মনে হয়। আমরা খুবই ক্ষুদ্র মানুষ, হ্যাঁ, এটা নিয়েই ভাবি, এটা নিয়েই থাকি। তাই আমার ভাবনা চিন্তাগুলোর সঙ্গে যদি কারো ভাবনা চিন্তা মিলে যায়, তা তার ভালোই লাগবে। মহামায়াকে দর্শন করা ছাড়া বেস্ট কাজ সব থেকে সকালবেলা মহামায়াকে দর্শন করা। হ্যাঁ, কাছে হোক, ফোনের মাধ্যমে হোক, টিভিতে হোক, যেখানেই হোক, মহামায়ার দর্শন তো হচ্ছে। চলুন। আর রাস্তা ফাঁকা ফাঁকা, আজ বৃহস্পতিবার, খুব একটা ভিড় হবে না মন্দিরে। আর ভীষণ রোদ আমাদের এখানে, আর গরমও পড়ে গেছে। চলুন। একজন দাদা বলেছেন যে আপনি এত লোকজন দেখান কেন, আপনি তো মায়ের আরতি দেখান না। দেখুন, ওখান থেকে শুরু করি, ওখান থেকেই নিয়ে আসে আপনাদেরকে, রাস্তাঘাটটাও দেখাই কী অবস্থা, কেমন আছে, কেমন কি আজকে ভিড় আছে কি না, এই সব। আর এই উদ্দেশ্য। চলুন। শুনতেই আওয়াজটা পাচ্ছেন, সেই চেনা আওয়াজ, যেটা শুনলে প্রাণ ঠান্ডা হয়ে যাবে। জয় মা দাস। এই যে দর্শন করুন, জানি না দেখতে পাচ্ছেন কি না। আসলে এখানে স্তব পাঠ হচ্ছে, আরতিটা হয়ে গেল মায়ের, সবাই দর্শন। চলুন, সব কিছু মায়ের ইচ্ছেতে ভালোই হবে। মা খারাপ কিছু করতে পারেন না। বলুন না, মাকে দর্শন করুন। এবারে স্তব পাঠ দর্শন করুন মাকে সবাই। দাঁড়ান, আচ্ছা আসছে কেন বুঝতে পারছি না। হ্যাঁ, এবার ঠিক আসছে, দেখুন। কি গরম দেখুন আজকে। আর আপনারা সবাই আশীর্বাদ নিয়ে নিন মায়ের। আর এই যে আদ্যা স্তব এবারে ইয়ে হচ্ছে।